বিরিয়ানিটা হয়েছে খুবই সুন্দর, একদম ঝরঝরে, একটা ভাতও ভেঙে যায়নি। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর একটা চিকেনের পিসও ভেঙে যায়নি, হয়েছে একদম গোটা গোটা। আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর। দেখুন চিকেন আলুর পিসগুলো কতটা সুন্দরভাবে গলে গেছে। আর ভাতগুলো হয়েছে নরম তুলোর মতো আর একদম ঝরঝরে। দেখুন একদম একটা একটা। আর ঠিক এইভাবে রেসিপিটি ফলো করলে হোটেলের থেকেও ভালো বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো এর জন্যে প্রথমেই আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। আর চালটা 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। আর ঠিক এরকম পরিষ্কার জল হলে তখন ভিজিয়ে রেখে দেব। চালটা আমি কমপক্ষে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে চিকেনগুলো রেডি করে নেব। তো একটা বোলের মধ্যে 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো ঠিক এরকম বড় বড় রেখেছি। আর চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দেব হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব সামান্য দিলেই হবে। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে, হাফ চা চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ দেব ধনে গুঁড়ো, আর সামান্য দেব গোলমরিচ গুঁড়ো। আর চা চামচে উঁচু উঁচু করে 2 চা চামচ দেব আদা রসুন পেস্ট। আর সুন্দর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার। আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। আর এখানে পাতিলেবুর রসটা ব্যবহার করলে চিকেনগুলো কোনোভাবেই ভেঙে যাবে না, একবারেই গোটা গোটা থাকবে। আর সব শেষে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সাদা তেল। তো এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর ঠিক এভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তবে আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। এবার আমি এখানে 1 কেজি আলু ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর বেশ মাঝারি সাইজের আলু 6টা কেটে নিয়েছি, 12 পিস হয়েছে। এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। আর লবণটা একটু বেশিই দিতে হবে, না হলে সেদ্ধ করার পর জলটা ফেলে দিলে আলুর লবণটা কম হয়ে যাবে। তো এবার দিয়ে দেব সামান্য ফুড কালার। লবণ আর ফুড কালার দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে আলুর সমস্ত গায়ে লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এবার এই আলুটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে 3টে সিটি মেরে 50% সেদ্ধ করে নেব। তো এবার চুলাতে এরকম একটা রান্নার রেগুলার কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আর এখানে আমি 400 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। আর ঠিক এইভাবে বেরেস্তা বানানো হয়ে গেলে এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নেব। আর দেখুন বেরেস্তার কালারটা কেমন এসেছে। ঠিক এইরকমভাবে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে, এর থেকে বেশি পোড়ানো যাবে না, না হলে বেরেস্তাটা তেতো হয়ে যাবে। এবার পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলোকে দিয়েও আমি নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আর ঠিক এভাবে কালার করে ভাজা হয়ে গেলে আলুগুলোকেও আমি একইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। আর যেহেতু চিকেনটা আমি অনেক বেশি সময় ম্যারিনেট করে রেখেছি, তো রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। আর এখানে আমি এখন কোনো রকম জল ব্যবহার করব না, এমনিতেই চিকেনের মধ্যে থেকে জল ছাড়বে। আর চিকেনগুলো একদম ভাজা ভাজা করে রান্না করে নেব। তো চিকেনটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা করে রান্না হয়ে গেছে। আর এখানে চিকেনটা রান্না করতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এবার আমি চিকেনটা নামিয়ে সাইডে রেখে দেব। এবার চুলাতে ভাত রান্নার জন্য জল বসিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, আর 6 থেকে 8টা এলাচ। আর এলাচের মাথাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার হাঁড়ির মুখে ঢাকনা চাপা দেব। দেওয়ার পর এই ঢাকনার ওপরে আমি মশলাটা রেডি করে নেব। তো তার জন্য এখানে আমি গোটা মশলা নিয়েছি এলাচ, জয়িত্রী, দারচিনি, 1 পিস জায়ফল, আর শাহজিরে আর শাহমরিচ। এই 7 রকম নিয়েই কিন্তু বিরিয়ানির পারফেক্ট মশলা। তো এবার আমি এই মশলাটা এই ঢাকনার উপরে দিয়ে দেব। ঢাকনাটা গরম হবে আর এর উপরে দিয়ে আমি মাঝে মাঝে একটা শুকনো কাপড় দিয়ে নাড়াচাড়া করে দেব।
আর জলটা যতক্ষণে ফুটবে ততক্ষণে ঢাকনাটা খুবই গরম হয়ে যাবে আর এর উপরে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। তো এইরকম একটা শুকনো কাপড় দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। আর বন্ধুরা, সরাসরি আগুনে মশলা না ভেজে এইভাবে যদি বিরিয়ানির মশলাটা বানানো যায় তো এই মশলার এত সুন্দর একটা ফ্লেভার হয়। আর বড় বড় রাঁধুনিরা কিন্তু এভাবেই মশলাটা রেডি করে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো মশলাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর জলটাও ফুটে গেছে। এবার ভিজানো চাল থেকে আমি জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার এই জলের মধ্যে চালটা দিয়ে দেব, দিয়ে ভাতটা রান্না করে নেব। আর ভাতটা 60% রান্না করতে হবে আর 40% বাদ রাখতে হবে। আর ওদিকে ততক্ষণে আমি মিক্সারে মশলাটা খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। আর ভাতের মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর ভাতের জলে পরিমাণের তুলনায় লবণটা একটু বেশি রাখতে হবে। লবণটা বেশি রাখলে জলটা যখন ফেলে দেওয়া হবে তখন ভাতের মধ্যে লবণটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর ভাতটা রান্না হয়ে গেছে। আর বন্ধুরা, ভাতটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না, কেননা চালটা অনেক সময় ধরে ভিজানো থাকে। আর অবশ্যই ভাতটা 60% রান্না করতে হবে। আর ভাতের দিকে অবশ্যই একটু বেশি করে খেয়াল রাখতে হবে, কেননা ভাতটা কিন্তু একটুতেই বেশি সিদ্ধ হয়ে যায়। আর ভাত যখন বেশি সিদ্ধ হয়ে যাবে বিরিয়ানিটা কিন্তু আর মোটেও টেস্টি হবে না। তো এবার আমি ভাতগুলো খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, দেখুন। এবার এখানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এবার এই দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম, এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল, আর এগুলো আমি নিয়েছি টেক্কার। দেখুন বন্ধুরা, এর গায়ে লেখাই আছে টেক্কা, বিরিয়ানি ফ্লেভারটাও টেক্কার। আর এখানে নিয়েছি মোগলাই মিঠা আতর। এবার এই গোলাপ জল, কেওড়া জলটা চায়ের কাপ মেপে আমি 1.25 কাপ করে দিয়ে দিয়েছি। আর 8 থেকে 10 ফোঁটা দেব মোগলাই মিঠা আতর, আর 8 থেকে 10 ফোঁটা দিয়ে দেব বিরিয়ানি ফ্লেভার। আর কালারের জন্য দেব সামান্য জাফরান ফুড কালার। আর আমি এখানে একটু লাইট কালার করব, খুব বেশি কালার করব না। তো এবার এই সমস্ত কিছু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। তো এর জন্যে প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। আর এখানে আমি যে চিকেনটা রান্না করে রেখেছি, চিকেনের মশলা বাদ দিয়ে চিকেনগুলো খুঁটে খুঁটে হাঁড়ির মধ্যে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি আলুটা। এবার হাত দিয়ে একটু সাজিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সব দিকটা ভালোভাবে হয়। এবার দিয়ে দেব গুঁড়ো করা বিরিয়ানির মশলা। আর এখানে আমি কোন মশলা কতটা ব্যবহার করছি সবই ডেসক্রিপশানে ডিটেলসে দিয়ে রেখে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 4 থেকে 5টা আলু বোখরা, আর দিয়ে দিলাম কিছুটা মাওয়া। এভাবে উপর থেকে ছড়িয়ে দেব। মাওয়াটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 100 গ্রাম মতো টক দই। আর টক দইটা আমি আগের থেকে একটু ভালোভাবে ফেটিয়ে রেখেছি। টক দই দেওয়া হয়ে গেলে এখানে যে দুধটা রেডি করে রেখেছি সেই দুধের বেশি অংশটা দিয়ে দেব, অল্প একটু রেখে দেব। দেওয়ার পর এভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এবার উপর থেকে ভাতটা দিয়ে দেব ঠিক এভাবে। এবার একটু হাঁড়িটা নাড়াচাড়া করে ভাতটা সোজা করে দেব। উপর থেকে দিয়ে দেব বাকি পেঁয়াজের বেরেস্তাটা। বেরেস্তা দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটু মশলা ছড়িয়ে দেব। দেওয়ার পর দিয়ে দেব উপর থেকে ঘি। আর চিকেনের যে মশলাটা আমি বাদ দিয়ে রেখেছি সেটা এভাবে উপর থেকে দিয়ে দেব। আর বন্ধুরা, এই মশলাটা নিচে দিলে পরে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সেই কারণে আমি উপরে দিয়ে দিলাম। আর যে দুধটা বাকি রেখেছি সেটা উপর থেকে এভাবে দিয়ে দেব। দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব। তো তার জন্য একটা লোহার তাওয়া এভাবে আমি আগে থেকে চুলাতে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওর উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট জাল করে নেব, নিলেই বিরিয়ানি একদম রেডি। আর বন্ধুরা, এটা ভাবছেন তো ঢাকনাটা ওড়নার মধ্যে কেন দিলাম? এভাবে সুতের ওড়নার মধ্যে দিলে বিরিয়ানিতে আর কোনোভাবে জলীয় বাষ্পটা পড়বে না। এবার একটা খুন্তি দিয়ে ঠিক এভাবে তলায় দিয়ে চেক করে নেব যে নিচে কোনো রস আছে কি না। দেখুন বন্ধুরা, খুন্তিটা দেখলেই বুঝতে পারবেন একদমই রস নেই, রসটা শুকিয়ে গেছে। আর বিরিয়ানিটাও খুব সুন্দরভাবে ভেবে গেছে। তো এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখার পর বিরিয়ানি সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আর শুধু তাই নয়,
টেস্টেও হয়েছিল অসাধারণ। মানে এই রকমভাবে বাড়িতে যদি আপনি বিরিয়ানি বানিয়ে খান তো হোটেলের বিরিয়ানি আর কোনোভাবে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। আর বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না, এই রকম ভালো ভালো রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। বাড়িতে অতিথি এলে এভাবে যখন ইচ্ছা তখন বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।